ফ্রেন্ড কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, আপনারা অবশ্যই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখন হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে সবারই একটাই সমস্যা, হচ্ছে পা ফাটা। শীত কি গ্রীষ্ম কি 12 মাসই এখন মানুষের পা ফাটা। তো পা ফাটার সমস্যায় কিন্তু আমরা সবাই ভুগছি। তো পা ফাটা আমি আজকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে পা ফাটা 5 দিনের মধ্যে পা ফাটাটিকে ঠিক করবেন। তো এই পা ফাটার কারণে আমরা প্রত্যেকেই ভালো রকম কিন্তু জুতো পরতে পারি না। তো আমরা পা খোলা কিন্তু জুতো পরতে পারি না, কিংবা এমনি রাস্তাঘাটেও বেরোলেও আমাদের একটু লজ্জা লাগে পা ফাটার জন্য, কোনো স্যান্ডেল পরলে। তো আমরা সেই কারণে পা ফাটা যে বেরিয়ে যাচ্ছে, তো আজকে আমি দেখাবো যে কিভাবে পা ফাটাটাকে আপনারা দূর করবেন। তো চলুন ভিডিওটা দেখা যাক। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। একবারে লো স্টিমে কিন্তু আপনারা বাটিটাকে চাপাবেন। এরপর আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। তো তেলটি গরম হতে একটু সময় নিয়েছে। তো তেলটি গরম হয়ে গেছে। এরপর আমি একটু মোমগুলিকে আগে কেটে নিয়েছি। মোমগুলি আমি এরপর এটার সাথে দিচ্ছি, কিন্তু আমি একটা কথা বারবার বলছি যে গ্যাসটি কিন্তু একবারে লো স্টিমে আপনারা দিয়ে রাখবেন। এরপর মোমটিকে আমি পুরোটাই দিয়ে দিলাম। তো হালকা হালকা মোমটি গলে যাওয়ার পর আমি একটি চামচে করে ভালো করে নাড়িয়ে নেব। সো মোমটি যাতে গলে যায় সেভাবে আমি একটু গলিয়ে নিয়েছি। তো এরপর আমি অ্যালোভেরা জেল দেবো এতে 1 চামচের মতো। তো অ্যালোভেরা জেলটিকে নিয়ে ভালোভাবে এটাতে মিক্সড করব, কিন্তু গ্যাস থেকে এটা আপনারা বাটিতে নামিয়ে নেবেন, গ্যাসের মধ্যে চাপিয়ে কিন্তু করা চলবে না। তো এটি নামিয়ে নেওয়ার পর ভালো করে এটিকে আমি অ্যালোভেরাটি দিয়ে মিক্সড করলাম। এরপর আমি নারকেল তেল 1 চামচ দেবো এতে। নারকেল তেলটিও কিন্তু ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। তো দেখবেন যাতে কোনো কিছু দানা দানা না থাকে, ভালোভাবে মিক্সড করবেন, ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নেবেন। এরপর মোমটা যেন দানা না বাঁধে। এরপর আমি কর্পূর নেব, নিয়ে এতে ভালোভাবে মিক্সড করে নেব। তো দেখবেন যাতে এটা কর্পূরটা ভালোভাবে গলে যায়। তো এভাবে চামচে করে এটাকে মিক্সড করতেই থাকবেন। মিক্সড করার 5 মিনিট ধরে মিক্সড করতে করতে দেখবেন একটা জেলির মতো তৈরি হবে। তো দেখুন আমার কিন্তু জেলিটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এরকম জেলির মতো তৈরি হয়ে যাওয়ার পর ভালো করে চারিপাশটা একটু চামচে করে নিয়ে নেবেন ঘষে। তো এরপর এই দেখুন আমার জেলিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন জেলিটি আমার দেখেই বুঝতে পারছেন। তো আপনারা এটা যখন বানাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা কি হচ্ছে। তো এই দেখুন জেলিটি আমার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই জেলিটি আমি ভালো করে স্টোর করে একটা কৌটোর মধ্যে রেখে দেবো। এই জেলিটি কিন্তু আপনারা 1 মাসের মতো রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এটি ভালো করে একটু রেখে দেবেন যাতে কৌটোটা হাওয়া বাতাস না পায়, আর যেন ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে গোড়ালিতে লাগিয়ে আপনারা রাত্রে শুয়ে পড়বেন। তো আমাদের আলতা পরার কারণে পাটা একটু বেশি ফেটে যায়, তো এতে কিন্তু আপনাদের পা ফাটবে না। কি 12 মাসে আপনারা এটা ব্যবহার করতে পারেন, কোনো স্কিনের প্রবলেম আপনাদের কিন্তু হবে না। তো ভিডিওটা যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে তো আপনারা কমেন্ট বক্সে মতামতটি জানাবেন। আমি আরও আপনাদের জন্য বিউটি টিপস নিয়ে চলে আসবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধু। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকুন।